আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের গতকালকে সবক ছিল 16 নম্বর মদের হরফের পরিচয়। তো আমরা এই খ আলিফ জবর খ পর্যন্ত পড়েছিলাম। আজকে এখান থেকে পড়ব। খ আলিফ জবর খ, কোন কায়দা? মদের হরফ। কেন? জবরের বামে খালি আলিফ। খয়াজের খি, আলিফ টান হবে এক আলিফ। কেন? মদের হরফ হয়েছে। কিভাবে মদের হরফ হইল? জেরের বামে যজমালা ইয়া এসেছে। খ পেশ খু, কয় আলিফ টান হবে? এক আলিফ। কেন? মদের হরফ হয়েছে। কিভাবে বুঝবো মদের হরফ? পেশের বামে যজমালা ওয়াও এসেছে। তাহলে খ আলিফ জবর খ, খয়াজের খি, খ ওয়াও পেশ খু, খ খি খু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। দাল আলিফ জবর দা, দাল ইয়াজের দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। রা আলিফ জবর র, র ইয়াজের রি, কয় আলিফ টান? এক আলিফ। কেন হইল? মদের হরফ হয়েছে। কিভাবে? জেরের বামে যজমালা ইয়া। র ওয়াও পেশ রু, র রি রু। জা আলিফ জবর জা, জা ইয়াজের জি, জা ওয়াও পেশ জু, জা জি জু। সিন আলিফ জবর সা, সিন ইয়াজের সি, সিন ওয়াও পেশ সু, সা সি সু। শিন আলিফ জবর শা, শিন ইয়াজের শি, শিন ওয়াও পেশ শু, সা শি সু। প্রথম কাটটা হবে সা সি সু, আর এটা সা শি সু। সদত মোটা হবে। সদ আলিফ জবর স, এক আলিফ টান। কেন? মদের হরফ হয়েছে। কিভাবে বুঝবো মদের হরফ হয়েছে? জবরের বামে খালি আলিফ এসেছে। সৎ ইয়াজের সুই, সৎ ওয়াও পে সু, সি সু। দত আলিফ জবর দ, দত ইয়াজের দি, দত ওয়াও পেশ দু, মোটা, দ দি দু। আর একটি বিষয় মাথায় রাখবেন, সেটি হলো দুই ক্ষেত্রে মুখটা গোল হবে। সেটা হলো ওয়ায়ের উচ্চারণ করতে মুখ গোল হয় এবং পেশের উচ্চারণ করতে গেলেও মুখ গোল হয়। যেমন দোয়াত পেশ দু, মোটা, গোল হবে। ওয়াও পেশ বু, এটাও কি গোল হবে। তার মানে পেশ মুখ গোল করবে এবং ওয়াও উচ্চারণ করতে গেলেও মুখ গোল হবে। আচ্ছা, আজকে আমাদের সবক এই পর্যন্ত থাকলো। আগামীকালকে ইনশাল্লাহ 16 নম্বর সবকের বাকি অংশগুলো পড়ে আমরা শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।